আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমি এমন একটি ওজিফা আপনাদের সাথে শেয়ার করব, যে ওজিফার ফজিলত, যে ওজিফার বরকত ও কারিশমা দেখে মানুষ ওজিফাটির জন্য পাগল। যুগ যুগ ধরে নারী পুরুষ এই আমল করে বরকত লাভ করেছে, সফলতা লাভ করেছে। আমরাও যদি এই আমলকে আঁকড়ে ধরি, তাহলে প্রতি কদমে কদমে সফলতা আসবে। যারাই জীবনে সফল হয়েছেন, তারাই এই আমল করেই সফল হয়েছেন। আমলগুলি বুঝার জন্য, ওজিফাটি করার জন্য সম্পূর্ণ আলোচনাটি খুব মনোযোগ দিয়ে শুনবেন। ওজিফাটি 3টি আমলের সমন্বয়ে গঠিত, তাই প্রতিটি আমল সম্পর্কে ধারণা দিব, তারপর ওজিফাটি বলবো। ওজিফাটি করলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার জীবনের সকল অশান্তি পেরেশানি দূর হয়ে যাবে। আপনার রুজি রোজগার বৃদ্ধি পাবে, পারিবারিক অশান্তি থাকলে দূর হয়ে যাবে, ব্যবসায়িক সমস্যা সমাধান হয়ে যাবে, চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে সমাধান হবে, সকল ঋণ অভাব গায়েবীভাবে সাহায্য এসে দূর হয়ে যাবে, সন্তান, বিয়ে, টাকা পয়সা, রোগ ব্যাধি সহ সব ধরনের সমস্যায় এই ওজিফাটি আপনার জন্য ইনশাআল্লাহ উপকারী হবে। ওজিফাটি কতবার পড়লে কি পরিমাণ বরকত হবে, কোন সময় পড়বেন, বিস্তারিত জানার জন্য অবশ্যই ধৈর্য সহকারে শুনবেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 238 নং আয়াতে বলেন, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। অর্থাৎ সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে, আর আল্লাহর সামনে আদবের সাথে দাঁড়াও। নাসাই শরীফের 466 নং হাদিস, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু বিসলাতিহি। নবীজি বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম তার বান্দা হতে আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা ওয়া ইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। সালাত যথাযথভাবে আদায় হয়ে থাকলে সে সফল হবে, মুক্তি পাবে। সালাত যথাযথ আদায় না হয়ে থাকলে সে ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হবে। আবার নাসাই শরীফের 467 নং হাদিসের বর্ণনা, যদি কিয়ামতের দিন কারো ফরজ নামাজে কিছু কম পাওয়া যায়, তখন আল্লাহ তাআলা বলবেন, উনজুরু হাল তাজিদুনা লাহু মিন তাতাওউইন ইউকাম্মিলু লাহু মা দাইয়া মিন ফরিদাতিন মিন তাতাওউইহি। দেখো তার নফল সালাত কিছু আছে কিনা, যদি থাকে সেগুলির দ্বারা ফরজ সালাতের ক্ষতিপূরণ করে দেয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে ফরজের পাশাপাশি সুন্নত, নফল এসব নামাজও প্রত্যেকের জন্য খুবই উপকারী। কিয়ামতের দিন ফরজের হিসাবে যদি কোনো কমতি হয়, তাহলে এসব সুন্নত ও নফল নামাজ ফরজের অপূর্ণতাকে দূর করে জান্নাতের পথকে সুগম করে দিবে। সূরা বাকারা 238 নং আয়াতে 5 ওয়াক্ত নামাজের কথা বলার পর মধ্যম নামাজের গুরুত্ব দেওয়া হয়েছে। আর এই মধ্যম নামাজের দ্বারা উদ্দেশ্য হলো আসরের নামাজ। যেমন বুখারীর হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, খন্দকের যুদ্ধের দিন আল্লাহর নবীর সাথে ছিলাম। তখন নবীজি বদদুয়া করে বলেন, তাদের ঘর এবং কবরগুলি আল্লাহ আগুন দিয়ে পূর্ণ করে দিক, কারণ তারা আমাদেরকে মধ্যম নামাজ থেকে বিরত রেখেছে। খন্দক যুদ্ধে কাফেরদের সাথে লড়াই করতে করতে আসরের নামাজের সময় চলে গেল। সূর্য ডুবার পর আসরের নামাজ পড়তে হয়েছে। তাই এত মূল্যবান নামাজ সময় মতো পড়তে না পারায় নবীজি কাফের মুশরিক যারা খন্দকের যুদ্ধে এসেছে তাদের জন্য বদদুয়া করে বললেন, আল্লাহ তাদের ঘর ও কবরসমূহ আগুন দিয়ে ভরিয়ে দিক। আল্লাহ আসরের নামাজের এত গুরুত্ব কেন দিয়েছেন? কারণ সেই সময়টি ব্যস্ততার সময়, বাজারের সময়, খেলাধুলার সময়। সেজন্য আসরের নামাজের প্রতি আল্লাহ এত বেশি গুরুত্ব দিয়েছেন। বুখারী শরীফের 552 নং হাদিস আরো মারাত্মক, আল্লাযী তাফুতুহু সালাতুল আসরি কাআন্নামা বুতিরা আহলাহু ওয়া মালাহু। যদি কোনো ব্যক্তির আসরের নামাজ ছুটে যায়, তাহলে সে যেন পরিবার পরিজন, মাল সম্পদ সবকিছুই ধ্বংস করলো, তার সবকিছুই যেন ধ্বংস হয়ে গেল। দেখুন আসরের নামাজ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আসরের নামাজ ছুটে গেল মানে পরিবার পরিজন, ধন সম্পদ সবকিছু ধ্বংস হয়ে গেল। তাহলে একদিন যদি ইচ্ছাকৃত আসরের নামাজ ছেড়ে দেন, বুঝতে হবে আপনার সম্পদ থাকা আর না থাকা বরাবর হয়ে গেছে, আপনার পরিবার পরিজন থাকা না থাকা বরাবর হয়ে গেছে, কারণ আপনি আসরের নামাজ ছেড়ে দিয়েছেন।
আল্লাহ আমাকে এবং আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে আসরের নামাজ গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করুন। বুখারীর 553 নং হাদিসে আছে, নবীজি বলেন, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু। যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দেয় তার সকল আমল বিনষ্ট হয়ে যায়। বুখারীর 574 নং হাদিসের বর্ণনা। নবীজি ইরশাদ করেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি 2 শীতের অর্থাৎ ফজর ও আসরের নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। এ হাদিসে আসরের ও ফজরের নামাজের গুরুত্ব বোঝা যায়। আবার সূরা বাকারার 153 নং আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। সবর এমন এক ইবাদত যার জন্য ওযুর প্রয়োজন নাই, কিন্তু নামাজ পড়তে ওযু লাগে। ওযু ছাড়া নামাজ পড়া যায় না। অনেক বিপদ আসে, ইমার্জেন্সি, কারো অপারেশন হচ্ছে, রাস্তায় কোনো দুর্ঘটনা হয়ে গেল, তখন নামাজ পড়ার সুযোগ থাকে না। এমন ধরনের পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা হলো বড় আমল। আর মাথা ঠান্ডা রেখে তখন আল্লাহকে ডাকতে হবে। ধৈর্যের সাথে সেই মুহূর্তে 11 বার দুরূদ শরীফ পড়বেন, 11 বার সূরা ইখলাস পড়বেন, 11 বার কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বেন, আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন। তারপরে এই ওজিফার সওয়াব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া ইকরাম, সমস্ত সাহাবা ইকরাম, আউলিয়া ইকরাম, সমস্ত মৃত মুমিন মুমিনাতের রূহে বকশিশ করে দিবেন। তারপর নিজের মুসিবত সমূহ থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি যখন এত বড় জামাতের জন্য সওয়াব রেসানি করবেন, সকলের রূহানি ফয়েজ যখন আপনার দিকে ফিরে আসবে, তখন তার বরকতে মুহূর্তেই আপনার অবস্থার উন্নতি হতে আপনি নিজ চোখে দেখতে পাবেন। এটা 3 মিনিটের আমল। জীবনে যখনই কোনো পেরেশানি আসবে সবর করবেন, আর সেই সময় ওযু না থাকলেও এই আমলটি করবেন। কারো অপারেশন হচ্ছে, আপনি অপারেশন থিয়েটারের বাহিরে দাঁড়িয়ে বেহুদা কথাবার্তা না বলে 11 বার দুরুদ, 11 বার সূরা ইখলাস, 11 বার প্রথম কলমা, 11 বার দুরুদ পড়ে আবার তামাম মুমিনিনদের উপর ইসালে সওয়াব করবেন। যতক্ষণ সময় পাবেন এই আমলটি বারবার রিপিট করতে থাকবেন। আল্লাহর এমন সাহায্য আসবে আপনি ধারণাও করতে পারবেন না। আর এই ধরনের আমল ওজিফা কবুল হওয়ার জন্য নিজেকে গঠন করতে হবে, আর সেটা হলো 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে আসরের নামাজ গুরুত্ব সহকারে সব সময় পড়তে হবে। ইচ্ছাকৃত কখনো আসরের নামাজ ত্যাগ করা যাবে না। না হয় নবীজির ভাষায় আপনার পরিবার পরিজন, ধন সম্পদ সবই যেন ধ্বংসপ্রাপ্ত হলো। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ, ধৈর্য, মধ্যবর্তী নামাজ তথা আসরের নামাজ ও সূরা ইখলাসের এই ওজিফা করার তৌফিক দান করুন। আমিন।